ছেলেটি স্নান করার জন্য তাড়াতাড়ি জলে ঝাঁপ দিল এবং সে হাসতে হাসতে নিজের বান্ধবীকে জলের ভেতরে আসার ইশারা করল। মেয়েটি লজ্জা পেতে লাগলো, কিন্তু তবুও সে নিজের জুতো খুলল এবং সোজা জলে ঝাঁপ দিল। দুজনে একসাথে সেই ঝিনুকের দিকে সাঁতার কাটতে লাগলো, যার উপরে হীরার একটি আংটি রাখা ছিল। তখনই মেয়েটি বুঝতে পারল যে এটা একটি বিশেষ জলের নিচে করা প্রপোজাল, যা ছেলেটি খুব ভালোবাসা দিয়ে পরিকল্পনা করেছিল। মেয়েটি খুব খুশি হয়ে গেল, কিন্তু যেই সে আংটিটি পড়তে যাচ্ছিল, একটি জোরে আওয়াজ প্রতিধ্বনিত হলো। কাছের পাথরের দেওয়াল থেকে লাল লাভা ধীরে ধীরে বাইরে বেরোতে লাগলো। দুজনে তাড়াতাড়ি ওপরের তলের দিকে সাঁতার কেটে এলো, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা লাভা দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল। লোকটি ঘাবড়ে গিয়ে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজতে লাগলো। তখনই তার একটি সরু পাইপ দেখা গেল। দুজনে পুরোপুরি শক্তি দিয়ে পাইপের কাছ থেকে সাঁতার কাটতে লাগলো, কিন্তু মেয়েটির শক্তি ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। লোকটি সঙ্গে সঙ্গে উল্টে গেল এবং তাকে শক্ত করে ধরল। তারপর তাকে নিজের কোমরের ওপর বসিয়ে দ্রুত সাঁতার কাটতে লাগলো। মেয়েটির জ্ঞান হারাতে যাচ্ছিল, কিন্তু লোকটি নিজের পুরো শক্তি দিয়ে তাকে বাঁচাতে থাকলো। লোকটিরও শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই তারা জলের ওপরের তলে বেরিয়ে এলো। তাদের শ্বাস নেবারও সুযোগ পাওয়া গেল না যে হঠাৎ মেয়েটি পাইপের দিকে টেনে চলে গেল। সেই মুহূর্তেই ছেলেটি একটি লতা শক্ত করে ধরল এবং তারপর দেরি না করে সে আবার জলের ভিতরে চলে গেল। উপরের তলে এসে গেলেন। অবশেষে সেই দুজনের জীবন বেঁচে গেল। আপনিও কি সাঁতার জানেন?